আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল দুনিয়াবি কাজ কাম ফেলে রেখে তার এখানে সারা দেওয়ার জন্য, তার হুকুম পালন করার জন্য আমাদেরকে মসজিদে আসা বসা, কোরআন হাদিসের কথা বলা শোনা মনে করার তৌফিক দান করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম জানাই মানবতার মুক্তি দূর জাহানের কান্ডারি, যাকে সৃষ্টি না করার সৃষ্টি করা হতো না, সেই মহান মহানের জন্য দরুদ সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত বন্দী শুধু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে বলেন যে তোমাদেরকে এটা করতে হবে, এটা বলাই জানতে হবে কিভাবে করতে হবে। যখন নবী রাসূল প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন একমাত্র জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করেছিলেন। কারণ আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে রেখে দিলেন কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য কোথাও রেখে দিতে পারতেন বা সাধারণ কোনো জায়গায় রেখে দিতে পারতেন, কেন জান্নাতের মধ্যে রেখে দিলেন? জান্নাতের মধ্যে রেখে দেওয়ার একটা উদ্দেশ্য যে মানুষ যখন কোন উদ্দেশ্য পায় না, সাধারণ মনে করেন আমাদের গ্রামের থেকে কোনো একজন মানুষ বিদেশে গেল, তার বিদেশে যাওয়ার উদ্দেশ্য হলো যে সেখান থেকে কিছু আয় করবে, আবার যখন তার মেয়াদ শেষ হয়ে যাবে বা আর থাকবে না তখন আবার কোথায় আসবে? তার নিজের জন্মস্থানে ফিরে আসবে, নিজের বাসস্থানে সে ফিরে আসবে। বলে যে পৈতৃক ফিরা, পৈতৃক ফিরা তার মানে বাপ দাদা পক্ষ থেকে যারা পাইছে এরা তার কখনো যদি সে কারোর কাছে লিখে না দেয় সে তার থেকে সব নিতে পারে না। আর পৈতৃক সম্পত্তি হিসেবে তার যে যেখানে জন্মগ্রহণ করে তার একটা অধিকার ফিরে দেয়। তা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের পিতার স্থান যদি জান্নাত হয় তাহলে আমরা তো তার বংশধর, তাহলে আমাদের পৈতৃক সম্পত্তি হিসেবে আমাদের জান্নাতই তো আমাদের আসল সম্পদ, আসল জায়গা হওয়া উচিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা নেওয়ার জন্য বিভিন্ন ভাবে আমাদের উপদেশ নসিহত নবী রাসূল প্রেরণ করে আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। সর্বপ্রথম তারা যারা যুগে যুগে নবী রাসূল এসেছেন তাদের অনুকরণ অনুসরণ করেছেন, তারা সৌভাগ্যবান। আমাদের নবী হলো শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী নাই, কিন্তু দুইটা জিনিস আমরা রেখে গেছেন। সেই দুইটা পথ যারা আঁকড়ে ধরবেন তারা কি করে নবী রাসূলদের অনুসরণ অনুকরণ করে যেমন জান্নাতে অধিবাসী হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহ মাফিক যারা জীবন যাপন করবে তারা ছিল ওই পথ অনুকরণ অনুসরণ করার মতোই যেন বাস্তবতার সাথে প্র্যাকটিক্যাল ভাবে অনুসরণ করলে না জান্নাতে অধিবাসী তারা তার যে কোনো জিনিস কোরআন এবং হাদিস এই দুটো জিনিস যদি আমি না বুঝি এখন কি করবো? যেমন বক্তব্য জানা যে জিনিসই বলবো তার কাছ থেকে আমরা কিন্তু পরামর্শ নিই। সাধারণভাবে যদি কারো অসুখ হয় তাহলে আমরা কোথায় যাই? আমরা ডাক্তারের কাছে যাই। যদি এক ডাক্তার না পারে আরেক ডাক্তারের কাছে যাই, বা যে রোগ হয় সেই বিষয়ে যে রোগকে অভিজ্ঞ সেই ডাক্তারের কাছে আমরা যাই। সবাই দেখো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কোরআন এবং হাদিস লেগে গেছি আর উলামারা আজকে আমার উত্তরসূরি। নবী রাসূলরা আসবে না, কিন্তু যারা কোরআন হাদিস বোঝে তাদের কাছে তোমরা সাধারণ মানুষ যারা বোঝে না। যারা কোরআন হাদিস আমরা নিজেরা না বুঝবো, আমাদের কর্তব্য হলো যারা কোরআন হাদিস বোঝে এবং তারা আমল করে, সেই অনুযায়ী আমরা তাদের কাছে যে আমরা দিন শিখবো, আমরা সেই অনুযায়ী আমল করবো। এটা হচ্ছে আমাদের কর্তব্য। কোরআন হাদিস নিজে পড়ার জন্য চেষ্টা করবো, বোঝার জন্য চেষ্টা করবো। যেটা না বুঝতে পারবো সেটা হচ্ছে জেনে নেবো। আর আলেমরা আমাদের অনুকরণ অনুসরণ করাটাই হলো কোরআন সুন্নাহ আমাদের জীবনযাপন করার অন্যতম মাধ্যম। এই জন্য সেই কোরআন থেকে আমি পবিত্র কোরআন থেকে সূরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেছি যে আমাদের নামাজ সম্পর্কে আবার অনেক আলোচনা করা হয় না। কিছু মানুষের নামাজ যতই বলি না কেন সংশোধন হয় না। এরপর কিছু কিছু আলোচনা করা হয়, ধারাবাহিকভাবে কয়েক জন্য আলোচনা করেছিলাম যে একবার নামাজের ফরজ ও পবিত্রতা অর্জন থেকে শুরু করে একেবারে সালাম ফিরানো পর্যন্ত যতগুলো মাসালা কিভাবে প্র্যাকটিক্যাল আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আমার মনে 5-6 জমা আলোচনা করেছিলাম। তারপরে আবার সেই নামাজের আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যেভাবে বলেছেন, কোরআনের মধ্যে যেভাবে এসেছে সেভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমরা মনোযোগ সহকারে যারা জানি না তারা জানার চেষ্টা করব, যারা জানি কোরআন হাদিস যদি শোনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। এজন্য জানলাম কি মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি এবং কোরআন হাদিসের আনন্দ যারা যেখানে হয় সেখানে আমরা যদি আমরা ব্যস্ততা না থাকে তাহলে সেখানে আমরা সময়টা দেওয়ার চেষ্টা করি। এজন্য পবিত্র কোরআনের সূরা মায়েদার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি যে আমাদের পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর জন্য ইচ্ছা পোষণ করো, যখন তোমরা নামাজে দাঁড়ানোর জন্য ইচ্ছা পোষণ করো, নামাজে দাঁড়াবে তোমরা, তখন তোমরা কি করবে? ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তখন তোমাদের মুখমণ্ডল চেহারা পবিত্র করে নাও। এক নম্বর পবিত্রতা অর্জন করার জন্য ওযু করার জন্য এক নম্বর যে শর্ত ফরজ বিধান তার মধ্যে এক নম্বর হলো পবিত্রতা অর্জন করতে গেলে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর হলো আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কোণা সহ ধৌত করা। এটা হলো 2 নম্বর ফরজ। আমসাহু বিরুসিকুম, এরপরে বলতেছে তোমাদের মাথাটা মাসহ করে নাও। ওয়াইদিকুম ইলাল মারজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমাদের 2 পা টাকনু সহ মারজুলাকুম ইলাল কা'বাইন, টাকনু সহ ধৌত করে নাও। পবিত্র কোরআনে পর্যন্ত আছে যে ওযুর ফরজ 4টি, এই 4টি কোরআন দ্বারা প্রমাণিত। এই হাদিস শরীফে যে অনেকগুলো সুন্নাত আছে, এই সুন্নাতগুলো পালন করতে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন এই ওযু করার মাধ্যমে যখন সে কুলি করে তার মুখ দ্বারা যে গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহগুলো মুছে দেন। বলে সুবহানাল্লাহ। যখন মুখমণ্ডল ধৌত করে তার চেহারার মাধ্যমে, তার দৃষ্টি শক্তির মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মুছে দেন। বলে সুবহানাল্লাহ। যখন হাত ধৌত করে, হাত দ্বারা যদি কোনো সে গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে ওর হাতের কামির সাথে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। বলে সুবহানাল্লাহ। তারপরে যখন সে পা ধৌত করে, পা দ্বারা যদি কোনো অন্যায় কাজের মধ্যে সে যেয়ে থাকে, সে গুনাহের কাজের মধ্যে যেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গুনাহগুলো পায়ের পায়ের সাথে মিশিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। এমন একটা বরকত এই ওযুর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল
আপনি আপনার সাহাবীদেরকে কিভাবে চিনবেন? কিয়ামতের ময়দানে সকল মানুষকে একত্রিত করা হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যে মানুষ এই পৃথিবীতে আসবে তাদের প্রত্যেককে ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একত্রিত করা হবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আল্লাহ রাসূল, এতগুলো মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আয়েশা, যদি অনেকগুলো উট এক জায়গায় থাকে আর তার মধ্যে একটা যদি কপালে চিতারা ঘোড়া থাকে, সেই ঘোড়াটাকে বেছে নেওয়া যাবে কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে অবশ্যই ছেড়ে নেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ শুনে রাখো, যে ব্যক্তি আমার উম্মত হবে তারা নামাজের জন্য পবিত্রতা অর্জন করবে, ওযু করবে, আর যে পর্যন্ত তাদের ওযুর পানি পৌঁছাবে সেই অঙ্গগুলো কালকে আমাদের ময়দানে নূরের মতো চমকাতে থাকবে। আমি নূরের মতো চমকানোর কারণে আমি আমার উম্মতগুলোকে চিনতে পারবো। নূর যেমন চমকায়, আলো যেমন চমকায়, আলোর একটা জিনিস আমরা বলি নূর একটা এমন একটা জিনিস যেটা চমকাতে থাকে, জিজ্ঞেস করতে থাকে, তার দিকে দৃষ্টি দিলে আবার নিচের দিকে মচ্ছা, আবার তো একটা আলাদা জিনিস। সূর্যের দিকে আমরা তাকাইতে পারি না যখন সূর্য আমাদের দিকে আলো দেয়, কিন্তু নূর যদি হয় তার দিকে তাকালে আরো তাকাতে ইচ্ছে করে, এমন একটা নূর চমকাতে থাকবে। আর উজুর অঙ্গ প্রদান করে যারা উজু করে, আর যদি আমরা উজু না করি তাহলে আমাদের অঙ্গ প্রদান করা নূর হওয়ার সুযোগ নেই। তাহলে এক নম্বর জিনিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উজুর মাধ্যমে আমাদের কাল কিয়ামতের ময়দানে উম্মত করে চিনে নেবে। আর আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত হতে চাই তাহলে অবশ্যই আমাদের উজু করতে হবে। আর উজু একবার দুবার না, প্রত্যেকদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে যদি আমরা 5 বার উজু করি তাহলে এই উজু এবং নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াদা, সে ওয়াদা অনুযায়ী কাজ হবে। শুধু উজু করলাম কিন্তু নামাজ পড়লাম না, ফরজ তরফ করলাম, অনেক বিষয় এমন আছে যে আমার একটা কাজ আছে, সেই কাজের মধ্যে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমি নামাজ পড়ি না। কিছু কিছু গুনাহ শুরু, আমি সাধারণত উজু করলেও আমার ওই যে ফজিলত উজুর মাধ্যমে যে গুনাহ দূর হয়ে যায়, এই ফজিলত গুলো হবে। কিন্তু আমি নামাজ ফরজ দিয়ে যে তরফ করি, মনে করেন ফজরের সময় উজু করছি, আমার রাতের গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু যখন নামাজ পড়লাম না, আমি আসরের সময় উজু করতেছি, ওই ফরজ বিধান তরফ করার জন্য যে গুনাহ আছে এই গুনাহগুলো তো মাফ হবে না। উজুর মাধ্যমে সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর কবিরা গুনাহগুলো বিষয় বলা আছে তাকে তওবা করতে হবে। তাতে আল্লাহ বলছেন যে মুসলমান কখনো কি কবিরা গুনাহ করতে পারে? আসলে করতে পারে কি, কিন্তু সেটা যদি ইসলামীভাবে না হয়। তার চিন্তা চেতনা দ্বারা সে বলছে যে মুসলমান কখনো কি কবিরা গুনাহ করতে পারে? সে একজন আল্লাহর বুজুর্গ বান্দা, তার সাথে সম্পর্ক আল্লাহ তাআলা সম্পর্ক অত্যন্ত ভালো, যার কারণে সে তার দৃষ্টিকোণ থেকে বলছে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে যে একজন ব্যক্তি যাচ্ছে, তাই একজন ব্যক্তি জিজ্ঞাসা করা যে এই ব্যক্তিরা জান্নাতে না জাহান্নামে, বলে সে ব্যক্তি বলল যে ওই ব্যক্তি জান্নাত। আরেকজন অন্য আরেকজন শোনালো যে ওই ব্যক্তিরা জান্নাতে না জাহান্নামে, আরেকজন ব্যক্তি বলে সে ব্যক্তি জাহান্নামে। একজন বললেন জান্নাতে, আরেকজন বললেন জাহান্নামে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যার মনে যেমন চিন্তা, তার কাজগুলো আছে জাহান্নামে উপযুক্ত কাজ। যে ব্যক্তি জাহান্নাম সম্পর্কে ধারণা করছে, ওই ব্যক্তি ওর কাজগুলো এরকম খারাপ কাজ, গুনাহের কাজ পাবে না, এই জন্য সে আরেক ব্যক্তি সম্পর্কে ধারণা করছে যে ও ব্যক্তি জাহান্নাম। আর যে ব্যক্তি ওই ব্যক্তিরা সম্পর্কে জান্নাতে যাওয়ার ধারণা করলো, ওর চিন্তা চেতনা ভালো, ও ভালো কাজ করে, এবং আরেকজন সম্পর্কে এরকম ধারণা যে ওই ব্যক্তি জান্নাত। অর্থাৎ যদি
জিনিসটা বোঝা যাচ্ছে যে যখন জান্নাতের কথাগুলো পড়া হয়, তখন মনে হয় যে সকল মানুষ জান্নাতে। তার মানে কেন আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করলেন আর 7টা জাহান্নাম তৈরি করলেন? যখন জাহান্নামের কথাগুলো পড়া হয় তখন মনে হয় যে না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ত্রুটি বিচ্ছুতি যেমন আমরা করি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কিন্তু এর ভিতরে যখনই পড়া হয় জান্নাতের হাদিস এবং কোরআন কিতাবের বর্ণনাগুলো, সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যত বর্ণনা করুক না কেন একদিন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দাখিল করবেন। তাই আমরা তো ওই চিন্তা চেতনা বসে থাকলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জান্নাত, যে কালিমা যে এক ব্যক্তি একবার স্বীকার করেছে অন্তর দ্বারা স্বীকার করেছে, মুখে বলেছে সে ব্যক্তি জান্নাতি। তাই ওই ব্যক্তি জান্নাতে যাবে ঠিকই, কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদ নামাজ পড়লো, ইশরাক পড়লো, আওয়াবিন পড়লো, দুনিয়ার যত ভালো কাজ সেই ভালো কাজগুলো করলো, পুণ্যের ভাগগুলো আদায় করলো, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি শুধুমাত্র কালিমা স্বীকার করার কারণে জান্নাতে যাবে, ওই ব্যক্তির মর্যাদা আর ওই দুই ব্যক্তির মধ্যে কখনোই সমান হইতে পারে, কখনো সমান হইতে পারে না। দুনিয়া যখন আমরা ভালো থাকার জন্য, ভালো করার জন্য, ভালো গাড়ি নেওয়ার জন্য আমরা পরিশ্রম করি, সেই আখিরাতে একই রকম। আখিরাতে যদি আমরা ভালো থাকতে চাই, ভালো করতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, তাহলে আখিরাতের জন্য আমাদের পরিশ্রম করতে হবে। তা আমরা আমাদের জীবনে পরিশ্রম করে আমরা একটু বিলি করে দেখি যে আমি দুনিয়ার জন্য সময় কতটুকু লাগাইতেছে আর পরকালের জন্য, আখিরাতের জন্য কতটুকু সময় দিতেছে। 24 ঘন্টা একটা ভাগ করে নেই, 24 ঘন্টা আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর মধ্যে কাটাচ্ছি। এর ফলে যে 16 ঘন্টা মনে করেন 8 ঘন্টা ঘুমাচ্ছি, 16 ঘন্টা বাড়িতে পারি, এই 16 ঘন্টার মধ্যে আমার পেশা পায়খানা খাওয়া দাওয়ার মধ্যে কতটুকু সময় যাইতেছে, দুনিয়াতে আমি কতটুকু কাজ করতেছি, আর আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি কতটুকু কাজ করতেছি। আমি একটা মিল করে দেখি, ট্রান্সফারেন্স করে দেখি যে আমি জান্নাতে যাওয়ার উপযোগী আর জাহান্নামে যাওয়ার উপযোগী। আর যদি আমি জাহান্নামে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দেবে, কিন্তু ওই ব্যক্তিগুলো যারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো নসিহত তরিকা আদায় করতেছে, ওই ব্যক্তির মতো মর্যাদাকে আমি পাবো। দুনিয়া ঠিক তেমনি ভাবে অনেক পরিশ্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করতেছে, অনেক কিছুর মালিক হইতেছে, কিন্তু সেই সাথে সাথে আমি কি তার মতো হইতে পারতেছি? হয়তো চেষ্টা করছি, কিন্তু পরিপূর্ণভাবে তার মতো সফলতা অর্জন করতে পারতেছি না, কোনো ত্রুটি থাকার কারণে। তা আপনাকে আমাকে কোরআন হাদিস আমরা একটা বিধান, মনে করেন আজ যেমন আছে 1400 বছর আগে যেমন ছিল আগে তেমন আছে, এখানকার পৃথিবী যতদিন থাকবে একই রকম অবস্থা থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। দেশ নতুন করার স্বাধীন হয়েছে, যত জায়গায় মূর্তি ছিল, মুজিবের মূর্তি, হাসিনার মূর্তি, এগুলো হারাম। হারাম কখনো জায়েজ হইতে পারে না। ওই জিনিসটা পরিবর্তন যদি কোনো জায়েজ জিনিস সে করতো, যারা শরিয়াত গ্রহণ করতো, সেইগুলোর প্রতি কিন্তু আঘাত করতো না। মসজিদ বানাইছে, মসজিদে কি কেউ কখনো আঘাত করতেছে? প্রত্যেক থানায় থানায় হাসিনা অনুমোদন নিয়ে প্রত্যেক থানায় থানায় সরকারের মসজিদ করেছে। এই মসজিদে গিয়ে কেউ কখনো আঘাত করছে? চলে যাওয়ার পরে আঘাত করেনি। কারণ কি? ওর সাথে শরিয়াতের সম্পর্ক, মানুষ ওটাকে ভালোবাসে, পছন্দ করে। কিন্তু এই যে মূর্তিগুলো তৈরি করছে, শরিয়াত যখন সাপোর্ট করে না, যার কারণে মানুষ ওই ভেঙে ফেলে দিয়ে ওখানে যেন এই কাজগুলো ভবিষ্যতে আর কেউ না করতে পারে, এর একটা নিদর্শন দেখানোর চেষ্টা করছে। যেই কাজগুলো আমি চলে যাওয়ার পরে থাকবে না, সেই কাজগুলো করার কি দরকার? দেশের সম্পদ নষ্ট হয়েছে, শরিয়াত যদি না হয়েছে, যা করতে করছে, ভালো মনে করুক আর খারাপ মনে করুক। শেখ মুজিব সে ভালো ছিল, দেশের জন্য অনেক কাজ করেছে, কিন্তু তার মূর্তি বানানোর কারণে তার কবরে যে আযাব হইতেছে, এই জ্ঞান তাদের মধ্যে নেই। যার কারণে মানে যারা দুনিয়াবি ভালোবাসা মহব্বত দেখায়, ভালোবাসার কারণে যে তার কবরে সাজার ব্যবস্থা করতেছে, এই চিন্তা চেতনা নেই। কারণ কি? কোন হাদিসের জ্ঞান তাদের মধ্যে নেই। এই জন্য আমাদের কর্তব্য হলো যে জিনিসটা করবো সেই জিনিসটা যেন স্থায়িত্ব থাকে,
দুনিয়াতে আমি যা কিছু করি না কেন একদিন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরকালের জন্য আপনি যা কিছু করবেন না কেন সবকিছু অবশিষ্ট থাকবে। এই জিনিসটা তারা আমরা প্রত্যেক বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামী জিনিসটা বেশি বেশি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়াতে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুন্নাত পড়াইলে সুন্নাত